আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দ্য লাইফ অফ আ কমেন্টেটর, ফ্রিল্যান্স কমেন্ট্রি করতে আজকে উইকেন্ডে আমি চলে এসেছি। কুড়ি বিশ্ব রোডে আছি এই মুহূর্তে। মাঠে যাব, রয়্যাল চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 5-এর কিছু খেলার কমেন্ট্রি আমার করার সুযোগ হবে। তবে ব্যাপারটা সেটা নয়, মূলত আমি আজকে ওই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া আন্ডার 19 ম্যাচের যে প্রিভিউটা আছে সেটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। ছোট্ট করে আপনাদের সঙ্গে কিছু স্টোরি শেয়ার করতে চাই যেগুলো ইন্টারেস্টিং হতে পারে। প্রথমত কিছু পরিসংখ্যান দিয়ে শুরু করি। বাংলাদেশ আন্ডার 19, আপনারা জানেন যে 2020-এ যে একমাত্র আইসিসির বৈশ্বিক ট্রফিটা বাংলাদেশ জিতেছিল সেটা তাদের হাত ধরে জিতেছিল, এবং আকবর আলীর নেতৃত্বে ওই পারভেজ ইমন, শরীফুল, তানজিম সাকিব, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল জয়েরা বাংলাদেশকে তাদের একমাত্র আইসিসি ট্রফি উপহার দিয়েছিল। এবং সেই ফাইনালটার মধ্যে ইন্ডিয়া আন্ডার 19কে বাংলাদেশ কিন্তু হারিয়েছিল, যে দলটায় জয়সওয়াল থেকে শুরু করে বিষ্ণয়ের মতো ক্রিকেটাররা ছিলেন। সো অবভিয়াসলি ইন্ডিয়া এবং বাংলাদেশের রাইভালরিটা কিন্তু অন্য একটা মাত্রা পেয়ে যায়, স্পেশালি অন ক্রিকেট গ্রাউন্ড। আমরা অবভিয়াসলি আইসিসির টুর্নামেন্ট জেতার জায়গাটা থেকে একই লেভেলে আমরা নেই। ইন্ডিয়া এই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপই জিতেছে 5বার, এর আগে অস্ট্রেলিয়া জিতেছে 4বার। সো ইন্ডিয়াকে আসলে অবভিয়াসলি একই গ্রুপে পাওয়াটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তবে এবারের যে বিশ্বকাপটা অনুষ্ঠিত হচ্ছে আন্ডার 19 জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে, সেখানে ইন্ডিয়া বাংলাদেশ এক গ্রুপে পড়েছে, এবং ইন্ডিয়া বাংলাদেশের এই গ্রুপ বির প্রথম ম্যাচ দিয়েই বাংলাদেশের এবারের বিশ্বকাপ যাত্রাটা শুরু হচ্ছে। ওই 2020-এর পর বাংলাদেশ আরও দুটো ওয়ার্ল্ড কাপ খেলেছিল, সেখানে পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। তবে এবার আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে জাওয়াদ আবরার, রিজান হোসেনরা কি করতে পারেন সেটা নিয়ে আমরা আশা করতেই পারি। এবং এখানে একটা ছোট পরিসংখ্যান দেই, ইন্ডিয়া এবং বাংলাদেশ আন্ডার 19 লেভেলে একে অপরের বিরুদ্ধে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ সবকিছু মিলিয়ে বা বাইল্যাটারাল সিরিজ মিলিয়ে ইউথ ওডিআই খেলেছে সব মিলিয়ে এখনো পর্যন্ত 28টা, এবং সেই 28 ম্যাচের মধ্যে একটা ম্যাচ নো রেজাল্ট হয়েছিল। ইন্ডিয়া 21টা জিতেছে, বাংলাদেশ জিতেছে 6টা। তবে ভালো খবর যেটা সেটা হচ্ছে গত যে 6টা ম্যাচ বাংলাদেশ এবং ইন্ডিয়া আন্ডার 19 খেলেছে একে অপরের বিরুদ্ধে, সেখানে কিন্তু বাংলাদেশ 3টা এবং ইন্ডিয়াও 3টা জিতেছে। ইনফ্যাক্ট এবারের যে এশিয়া কাপ সেখানে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে খেলার সুযোগ পায়নি। এর আগের বার যেবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল 2024 এশিয়া কাপ, ওই এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল। সেটাই এই দুই দলের মধ্যে সর্বশেষ মোকাবেলা। সো ওভারঅল বাংলাদেশের যদি হিস্ট্রিটা চিন্তা করি, ইন্ডিয়ার সঙ্গে আন্ডার 19 লেভেলে তাদের প্রথম জয়টা কবে এসেছিল? দুই দলের একে অপরের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটাতেই বাংলাদেশ জয় পেয়েছিল, এবং ইন্টারেস্টিংলি সেই ম্যাচটা মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদরা খেলেছিলেন। 2002 সালের ম্যাচ ছিল সেটা, দুজনই তখন আন্ডার 19 লেভেলে ছিলেন। নাফিস ইকবাল সেই দলটার মধ্যে ছিলেন, এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন আলী আরমান রাজন, যিনি কিনা এই মুহূর্তে বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস আম্পায়ার। তিনি বিপিএল সহ বিভিন্ন ডোমেস্টিক ক্রিকেট ম্যাচগুলোর আম্পায়ারিং করছেন এবং ইন্টারন্যাশনাল ম্যাচেও আম্পায়ারিং করেছেন। সো আলী আরমান রাজন তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছিলেন, তখন তিনি আন্ডার 19 টিমে ছিলেন এবং বাংলাদেশকে তিনি জয় পেতে সাহায্য করেছিলেন সেই ম্যাচটা ইন্ডিয়া আন্ডার 19-এর এগেনস্টে। সো এরপরও বাংলাদেশ আরও বেশ কিছু জয় পায়, যেটা বলছিলাম 2020 সালে পোচফস্ট্রমে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল, এবং তারপর 2023-এর এশিয়া কাপ সেমিফাইনালে ইন্ডিয়াকে বাংলাদেশ হারিয়ে ফাইনালে উঠেছিল। সেই ফাইনালটাও বাংলাদেশ জিতে যায় ইউএইকে হারিয়ে দিয়ে, এবং 2024-এ শেষ বাংলাদেশ ইন্ডিয়াকে ফাইনালে হারিয়ে এশিয়া কাপটা জেতে। সুতরাং আন্ডার 19 লেভেলের কথা যদি বলি, সেখানে কিন্তু রিসেন্ট হিস্ট্রিতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স আমরা টের পাই না। দুই দলের পারফরমেন্স বেশ ভালো, এবং একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে একবার বাংলাদেশ জিতলে একবার ইন্ডিয়া জিতে, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। সো সেখান থেকে আমরা এখন একটা প্রিভিউর দিকে যদি যাই, যে এই ম্যাচ থেকে আসলে কি এক্সপেক্ট করা যেতে পারে, বাংলাদেশের এন্ড থেকে কাদের উপর চোখ রাখতে হবে। তাদের ওপেনিং পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট হবে। জাওয়াদ আবরার এবং রিফাত বেগ প্রায় এক বছরের উপর সময় ধরে দুজন মিলে একসঙ্গে ওপেনিংটা করছেন, এবং আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট একটা পার্টনারশিপ তারা টপ অফ দ্য অর্ডারে গ্রো করবেন। জাওয়াদ আবরার আপনারা জানেন ইতিমধ্যেই ফার্স্ট ক্লাস ক্রিকেট তার, ইনফ্যাক্ট লিস্টে ক্রিকেটে তার ডেবিউ হয়ে গেছে। এনসিএল টি20 তিনি খেলেছেন, বাংলাদেশ এ টিমেও জায়গা পেয়েছেন তিনি। সুতরাং তাকে নিয়ে অনেক বেশি আশা দেখা হচ্ছে যে পরবর্তীতে বাংলাদেশের টপ অর্ডারের পাইপলাইনে তিনিই আছেন যিনি ন্যাশনাল সিনিয়র টিমে ঢুকে যেতে পারেন। জাওয়াদের পাশাপাশি বাহাতে রিফাত বেগ ডেফিনেটলি ফর্মে আছেন। ওয়ার্ম আপ ম্যাচের মধ্যে একটা ম্যাচে তিনি রান পেয়েছেন, দ্বিতীয় ম্যাচটা স্কটল্যান্ডের এগেনস্ট, তো সেটা বাংলাদেশকে খানিকটা এনকারেজমেন্ট অবশ্যই দিবে। এবং মিডল অর্ডারের দিকে যদি যাই, সেখানে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম at নাম্বার 3 নামেন। তারপর 4 নম্বরে বাংলাদেশের এই আন্ডার 19 টিমের সবচেয়ে রিলায়েবল মিডল অর্ডার ব্যাটার যদি বলি, কালাম সিদ্দিকী অলিন, সবচেয়ে কনসিস্টেন্ট, ঠান্ডা মাথায় রান করে যেতে পারেন মিডল ওভার্সের মধ্যে। তার কন্ট্রিবিউশনটা এবারে ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট হবে, এবং তার টেকনিকটাও বেশ ভালো। স্কোয়ার অফ দ্য উইকেটে খুব ভালো খেলেন, এবং সিঙ্গলস ডাবলসের উপর নির্ভর করে খেলেন। অনেকে তার খেলার সঙ্গে মুশফিকুর রহিমের ব্যাটিংয়ের একটা সিমিলারিটি পান, যে মিডল ওভার্সে যেভাবে করে তিনি রানের চাকাটা সচল রাখতে পারেন, সেই কাজটা কিন্তু অলিন করতে পারেন। পরবর্তীতে রিজান আছেন, সামিউন বশির, রাতুল আছেন, উইকেট কিপার যেই সুযোগ পান, ফরিদ সুযোগ পেতে পারেন, আবদুল্লাহ সুযোগ পেতে পারেন, তারাও রয়েছেন। এবং বোলিং অ্যাটাকে বাংলাদেশের দুই পেস বোলার খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবেন, আল ফাহাদ এবং
ইকবাল হোসেন ইমন। ইমন ইতিমধ্যে গত বিশ্বকাপেও খেলেছেন, সুতরাং তার কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স আমরা আশা করব। পারভেজ জীবনকে এবারের এশিয়া কাপেও নেওয়া হয়েছে, ভেরি ইয়াং অলরাউন্ডার, স্পিনিং অলরাউন্ডার। সো এই প্লেয়ারগুলোই আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে বাংলাদেশের জন্য। স্বাধীন ইসলাম দ্য লেগ স্পিনার, তাকে দলের সুযোগ দেওয়া হবে কি হবে না সেটাও দেখার বিষয়, কারণ বাংলাদেশ তাদের টিম কম্বিনেশনটা সাজাতে চাইবে সেভাবেই। জিম্বাবুয়ের মতো কন্ডিশনে আমার মনে হয় পেস বোলাররা ইম্পর্টেন্ট হবেন, তো সেই ক্ষেত্রে রিজান, আল ফাহাদ কিংবা ইকবাল হোসেন ইমন, তাদের ভালো করাটা আমাদের জন্য ডেফিনেটলি জরুরি। এবং ব্যাটাররা যেহেতু জিম্বাবুয়েতে গিয়ে এর আগেও গত বছর কিছু সিরিজ খেলে এসেছেন, সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের সঙ্গে একটা ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ খেলেছে, ওটা জিতেও ছিল। সো ওই কন্ডিশনগুলোতেও খেলার অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে। বৈরী আবহাওয়ার একটা বিষয় থাকতে পারে এই ম্যাচটার মধ্যে। আমরা রিসেন্টলি দেখছি জিম্বাবুয়েতে প্রচুর বৃষ্টি পড়ছে, ওয়ার্ম আপ গেমসগুলো ঠিকমতো শেষ হচ্ছিল না। বাট আশা করব যে বৃষ্টির বাগড়া পেরিয়ে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটা সুন্দরভাবে শেষ হোক। ইন্ডিয়ার কিছু অবভিয়াসলি ভালো তারকা ক্রিকেটাররা রয়েছেন সেখানে, ভাইভব সূর্যবংশী ইতিমধ্যে ওয়ার্ল্ড ক্রিকেটে একজন তারকা বনে গেছেন। তো তার পারফরমেন্সটা আমরা দেখবো, তাকে আটকানোর একটা চেষ্টা বাংলাদেশের করতে হবে ইনিশিয়ালি। বাট দিন শেষে এই ম্যাচটার রেজাল্ট যাই হোক না কেন, আমার মনে হয় অন্যরকম একটা মানসিকতা নিয়ে বাংলাদেশ আন্ডার 19 টিম লড়াইটা করবে। কারণ এই লড়াইয়ের মধ্যে শুধুমাত্র একটা ক্রিকেটীয় ময়দানে যুদ্ধের জয়ের ব্যাপারটা থাকবে না, সেখানে অন্য আরো অনেক কিছুই কিন্তু কাজ করছে এই মুহূর্তে। যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে এখন একটা টেনশন কাজ করছে, সেই টেনশন থেকে রিলিফ পাওয়ার জন্য অন্তত খেলার মাঠে বাংলাদেশের যুব ক্রিকেটাররা তারা কিছু করে দেখাতে পারেন কিনা সেটি আমরা দেখতে চাই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।